নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর তার জন্য দেখুন পালং শাক তুলছি। আজকে শিং মাছের একটা হালকা পাতলা ঝোল আপনাদের সঙ্গে রান্না করব। আর শিং মাগুর মাছ কিন্তু এমনিতেই অনেক উপকারী, তার উপরে যদি এই হালকা পাতলা করে রান্না করা যায় আরও ভালো হয়। আজকের মাছটা রান্না করবো এই পালং শাক দিয়ে, আর তার জন্যই পালং শাকটা তুলে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদের বাগানের পালং শাকটা দেখুন কত সুন্দর টাটকা, আর সকাল সকাল বলে একেবারে জল লেগে আছে। এই দেখুন শাকের উপরে শিশির পরে কেমন জল জমে গেছে, সব একেবারে ভিজে। বেশ অনেকটা পালং শাক তুলে নিয়েছি, এবারে গিয়ে বেছে নিচ্ছি। পালং শাক দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি শিং মাছ দিয়ে যে পাতলা ঝোলটা রান্না করব, এরকম করে একদিন খেয়ে দেখবেন, দেখবেন দারুণ লাগবে। শাকগুলো বেছে নিয়েছি, এবারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকটা পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। দেখুন একেবারে জ্যান্ত শিং মাছ। তবে শিং মাছ কাটতে কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু মাথাটা ফেলে দিলেই হয়ে যায়। আগে যে মাছটা কেটেছি সেই মাছটা অনেকটা বড় ছিল, তাই 3-4টা টুকরো করলাম। আর এগুলো টুকরো বেশি করবো না, মাঝখানে একটা টুকরো করবো। মাছগুলো সব কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। শাক মাছ সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আলু টমেটো পেঁয়াজও কেটে নিয়েছি। এবারে রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে থাক। আর এই ফাঁকে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর এদিকে উনুনটাও জ্বলে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
জ্যান্ত মাছ তাই খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে কেটে রাখা আলুটা দেব। এবারে আলুর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এর সঙ্গে দেব চেরা কাঁচা লঙ্কা আর চিড়ে রাখা টমেটো। আলু টমেটো সবকিছু রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর একটা পেঁয়াজ, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে আলু আর টমেটোটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা। একটু নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়া। এই লাল লঙ্কার গুঁড়াটা দেওয়ার জন্য রঙটা ভালো হবে, কিন্তু ঝাল হবে না। এবার একটু মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাকুক, আর এই ফাঁকে আমি শাকটা একটু টুকরো করে নিচ্ছি। মাছের ঝোলে দেবো, তাই খুব একটা ছোট করবো না, বড় বড় করেই টুকরো করে নিচ্ছি। রান্নায় বলক উঠে গেছে, এবার শাকটা দেব। অর্ধেকটা শাক দিয়ে একটু মিশিয়ে নিলাম, অনেকটা শাক হয়ে যাচ্ছিল, এবার বাকি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 3-4 মিনিট রান্না করে নেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2-3 মিনিট। ঢাকাটা দিয়ে দিলাম,
একটুখানি রান্না করে নামিয়ে নিয়ে ফোড়ন দিচ্ছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, এবারে ফোড়ন দেব। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সামান্য একটুখানি সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একবার মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি এর উপরে। শিং মাছের একেবারে হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যাই হোক, পালং শাক দিয়ে শিং মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।